ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা ভালোই থাকি। আমাদের প্রথম শব্দটাই কোরআনের প্রথম শব্দ। আলহামদুলিল্লাহ যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, তিনি সবার আগে কোথায় যাবেন? প্রশংসা আছে যেখানে, নেয়ামত বেশি সেখানে। আমরা কিশোরগঞ্জের লোকেরা প্রশংসা করে বেশি, এই জন্য এখানে নেয়ামতও বেশি। সবচেয়ে বেশি নেয়ামত কি এখানে বলেন তো? এখানের মানুষটা সহজ সরল হয়, এখানের মানুষটা বেশি হায়াত পায়। রাসূল বলছেন ওই লোক শ্রেষ্ঠ যে বেশি হায়াত পায় এবং আল্লাহ দ্বীনের কাজ করে। মঙ্গলবাড়িয়াতে একজন আলেমের সাথে আমার দেখা হয়েছে, দীপেশ্বরী। ওনার বয়স ছিল তখন 125 বছর। আমি বললাম না কেমন আছেন? কয় বেশি সুবিধার না, রাতের বেলা সাইকেল চালাইতে পারি না। দিনে সাইকেল চালাই আসছে, রাতের বেলায় চালাইতে পারে না। প্রায় 50-60টা মাদ্রাসা মক্তব তিনি গড়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে কবুল করেন। আমরা রাসূল যে দুরূদটা নিজে পড়তেন সেটা এখন পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন আল্লাহু আকবার কবীরা
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা যারা পড়বে ওদের জন্য আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়ার ধর্ম হলো ইসলাম। ইসলামের চেয়ে দোয়া এত বেশি কারো কাছে নাই, অন্যদের তো দোয়াই নেই। রাসূল বলতেন দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। পৃথিবীর প্রথম কথাই দোয়া। প্রথম কথা কি? আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়েছেন কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। তোমরা বসে যাও অথবা সামনে চলে আসো। হ্যাঁ, কথা বলো না বাবারা। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, অনেক সুন্দর আয়োজন। কোদালিয়া, কোদালিয়া মানে কোদাল দিয়া, কোদালি, কোদালিয়া অর্থ কি? কোদাল দিয়া। আপনারা অর্থ জেনে নিন। রাসূল যেখানে অর্থ জানতেন না ওখানে থাকতেন না। যে কোনো জায়গায় গেলে আগে নাম খুঁজতেন, নাম যদি ভালো অর্থ হতো রাখতেন, আর নইলে বদলায় দিতেন। যেমন মদিনায় প্রথম ঢুকে এটার নাম পাইছি ইয়াসরিব। কি নাম? বলছি ইয়াসরিব, কেউ বলতে পারবে না। কি বলবা? মদিনা মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনার নাম চেঞ্জ করে দিলেন। তো কোদালিয়া কোনো ভালো নাম হতে পারে। পূর্বপাড়া ইসলামী যুব উন্নয়ন সমিতি ও দারুল আরকাম। আরকাম হলো রাসূল সাল্লাল্লাহু প্রথম যেই ঘরে কোরআন তাফসীর শুরু করেন, ওই ঘরটার নাম কি? দারুল আরকাম। ওই ঘরের মতো আল্লাহ এই ঘরটাকে কবুল করুন। ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে 22তম বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল গতকাল সভাপতি ছিলেন মাওলানা আবু সালে মুসা হাফিজাহুল্লাহ। আজকেও আছেন তিনি না? মাশাআল্লাহ, আমাদের প্রিয় হুজুর। আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো আমাদের হুজুরকে কবুল করুন। দুইজন নামের নবীর নাম একসাথে হয়েছে, সালে এবং মুসা। আল্লাহ দুইজনের বরকত আমার হুজুরকে দান করুন। হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। হুজুরের পিছনে যারা নামাজ পড়েছে তাদেরকেও আল্লাহ মাফ করে দিন। ডক্টর আবুল কালাম আজাদ বাসার কালকে আলোচনা করেছেন, আমার অত্যন্ত স্নেহের। আশা করি ভালো আলোচনা করেছেন। তার আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ, মাওলানা আজিজুল হক সাহেব, মাওলানা মহিউদ্দিন বাশার, আব্দুল সত্তার সাহেব কথা বলেছেন। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা শিব্বির আহমেদ হাফিজাহুল্লাহ। শিব্বির খুব কম কথা বলো, ও তো অল্প সময় পেয়েছে, কথাও বলেছে কম, চলে গেছে। কোন বিষয়ে কথা বলেছে? ওর বিষয় কি দিছ? প্রতিবেশীর হক। হ্যাঁ, আপনারা এখন একজনের প্রতিবেশী, এখন আমরা একজন কি? প্রত্যেকে প্রতিবেশী। সাহেবে বিজাম্প, এটাকে সূরা নেসাতে আল্লাহ বলছেন, ফর দ্য টাইম বিং ইউ আর দ্য নেইবার টু সামওয়ান। আপনি অল্প সময়ের জন্য কারো প্রতিবেশী। যেমন রিকশায় যাচ্ছি, আমার পাশে যিনি বসে আছেন উনি আমার কি? প্রতিবেশী। আমি যদি ওনার শান্তির চিন্তা করি, আমার শান্তি করবেন কে? আমি যদি ওনার উপর রহম করি, আমার উপর রহম করবেন কে? আর আপনি যদি ওনার হক নষ্ট করেন, আপনার হককে নষ্ট করে দিবেন কে? এটা যেন মাথায় থাকে। শিবিরের কথাগুলো আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক সুন্দর বলেন, বা দলিল কথা তিনি বলেন। মাওলানা হাফেজ আতাউর রহমান কথা বলেছেন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা কামাল উদ্দিন, আমাদের ভাই কামাল উদ্দিন আজকের প্রধান অতিথি। ভিপি কামাল ভাই এমপি হয়ে যাক নাকি? আপনারা চান তো? এখানের
মন্ত্রী হয়ে যাক। আবার ওই বেডা এমপি যে খালাইব হ্যাঁ কইব যে আমারটা লইয়া টানাটানি করতেছে, তোমারে আরো বড় দোয়া করে দিলাম। এখানে আপনারা নেতা পেয়েছেন মির্জা আব্বাস ভাইকে, গত 17 বছর যে তার বাসায় থাকতে পারে নাই, তার মাকে পর্যন্ত পিটিয়ে আহত করেছে এই শয়তানগুলো। তার বাড়িতে ঢুকে তার বৃদ্ধা মাকে পিটিয়ে লাশ বানিয়ে ফেলছে। এটা যেন না হয়। রাসূল বলেছেন কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোনো মহিলাকে আঘাত করবা না, কোনো শিশুকে মারবা না, কোনো নিরপরাধ লোকের গায়ে আঘাত করা যাবে। যারা অপরাধ করেছে তারাও যদি মাফ চায় তাদেরকে কি করতে হবে? মাফ করে দিতে হবে। তো এই আমি দেখেছি মিডিয়াতে, টেলিভিশন অনেকগুলো এসেছে, ওনার মায়ের কাভারেজ করেছে, এত টিভি গিয়েছে, মা মুখ খোলেন নেই টিভির সামনে। এত ফরজগার একজন মহিলা, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আর যারা ওনাকে এরকম শাস্তি দিয়েছে আল্লাহ যেন তাদের বিচার করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আপনারা আমিন তো আসতে বলেন, আরো আসতে বলেন আমিন। আমিন বললে কি লাভ বলেন? হ্যাঁ, লাভটা জানেন না আপনার। আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আপনার সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। রাসূল বলছেন তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, তোমার সব আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আরেকজন ভাইয়ের জন্য যে আমিন বলে, ওই দোয়াটা আল্লাহ নিজে তার জন্য কবুল করে নেয়। এই জন্য কারোর জন্য দোয়া করতে কৃপণতা করব না। আমি কামাল ভাইকে অত্যন্ত উদার মনের পেয়েছি, কালকে আমরা ছিলাম একসাথে। ওটা হলো মির্জাপুর, মির্জা আব্বাস ভাইয়ের বোধহয় বাজার ওটা নাকি? হ্যাঁ, ও হোসেনপুর, হোসেনপুর খুব সুন্দর একটা জায়গা।